মধ্যরাত তেহরানে জ্বলছে আগুন, রাগের, প্রতিশোধের এবং যুদ্ধের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি একটা কথাই বলেছেন, বদলা নেওয়া হবে এবং সেটা হবে এমন যা ইসরায়েল কখনো ভুলবে না। কিন্তু প্রশ্ন হলো, এই বদলা কি সত্যি ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দিতে পারে, নাকি এটা শুধুই কথার যুদ্ধ? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের গভীরে যাব। সবকিছু শুরু হয়েছিল একটা হামলা দিয়ে। ইসরায়েল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC এর উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করে সিরিয়ায় ইরানের কনসুলেটে বিমান হামলা চালায়। তেহরান এটাকে শুধু একটি হামলা মনে করেনি, তারা মনে করেছে এটা সরাসরি ইরানি ভূমিতে আঘাত। এরপর থেকেই ইরানের এটাই ঘোষণা, প্রতিশোধ নেওয়া হবে, আমাদের অধিকার, আমাদের কর্তব্য। কিন্তু ইরান কি সত্যি প্রস্তুত? তাদের কাছে কি সত্যি শক্তি আছে? ইরানের সামরিক শক্তি আসলে কতটা ভয়ঙ্কর? ইরানের সামরিক শক্তিকে অবহেলা করা বোকামি। তাদের কাছে আছে 3000 কিলোমিটারের বেশি রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, হাজার হাজার ড্রোন, যার মধ্যে 60 ড্রোন রাশিয়া পর্যন্ত রপ্তানি হচ্ছে। ফাতাহ হাইপারসনিক মিসাইল, যা রোধ করা প্রায় অসম্ভব। এবং শুধু নিজেরা নয়, ইরানে আছে প্রতিরোধের অক্ষ, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইরাকে মিলিশিয়া বাহিনী। মানে ইসরায়েল যদি আক্রান্ত হয় তাহলে চারদিক থেকে একসাথে হামলা আসতে পারে। এটাকে বলা হচ্ছে মাল্টি ফ্রন্ট ওয়ার স্ট্র্যাটেজি। ইসরায়েলের ঢাল আয়রন ড্রোম থেকে পারমাণবিক অস্ত্র। কিন্তু ইসরায়েলকেও খাটো করে দেখলে ভুল হবে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে উন্নত এবং বহু স্তরীয়। আয়রন ডোম স্বল্প পাল্লার রকেট ধ্বংস করে, ডেভিড স্লিং মাঝারি পাল্লার মিসাইল রোধ করে, অ্যারো মহাকাশের কাছাকাছি থেকে ব্যালিস্টিক মিসাইল ভাঙে। এবং সবার উপরে ইসরায়েলের কাছে আছে সম্ভবত 90টিরও বেশি পারমাণবিক বোমা। তারা এটা স্বীকার করে না, কিন্তু সারা বিশ্ব জানে। আর আমেরিকা, সে সবসময় ইসরায়েলের পাশে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ সদা প্রস্তুত। 2024 সালে 13 ও 14 এপ্রিলের মধ্যে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলে হামলা চালায়। 300টিরও বেশি ড্রোন এবং মিসাইল একসাথে ছোড়া হয়। ফলাফল, ইসরায়েলের আয়রন ডোম আমেরিকা, জর্ডান এবং ব্রিটেন মিলে প্রায় 99% মিসাইল ধ্বংস করে দেয়। মাত্র একটি শিশু সামান্য আহত হয়, বড় কোনো ক্ষতি হয়নি। সেদিন বিশ্ব বুঝেছিল ইরানের হামলা ছিল শো ফোর্স, শক্তি দেখানো, কিন্তু ধ্বংস করার উদ্দেশ্য নয়। তবুও প্রশ্ন থেকে যায়, পরের বার কি এরকম সংযত থাকবে ইরান? ধরুন সত্যি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলো, পরিণাম হবে ভয়াবহ। শুধু ইসরায়েল বা ইরানের জন্য নয়, গোটা বিশ্বের জন্য। প্রথম সপ্তাহেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যেতে পারে। বিশ্বের 20% তেল সরবরাহ থামবে। তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন সব একসাথে জ্বলবে। হিজবুল্লাহর কাছে আছে 1,50,000 রকেট, যা একসাথে ছোড়া হলে আয়রন ডোম অচল হয়ে যেতে পারে। কিন্তু ইসরায়েল তখন কি করবে? বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক অস্ত্র ব্যবহারের শেষ সীমা পার হলে ইসরায়েল সেই ভয়ঙ্কর পথে হাঁটতে পারে। এবং তখন পুরো মধ্যপ্রাচ্য, হয়তো পুরো বিশ্ব ছাই হয়ে যাবে। তাহলে কি আসলেই যুদ্ধ হবে? বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা একটি কথা বারবার বলেছেন, এটা ক্যালকুলেটেড এসকেলেশন। উভয় পক্ষই চায় পরিস্থিতি গরম রাখতে, কিন্তু সরাসরি ধ্বংসাত্মক যুদ্ধ এড়াতে। কেন? ইরান জানে পূর্ণ যুদ্ধে আমেরিকা সরাসরি ঢুকবে, তখন ইরান একাই লড়বে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল জানে পূর্ণ যুদ্ধে ইরান, হিজবুল্লাহ, হুতি, ইরাকি মিলিশিয়া চারদিক থেকে আক্রান্ত হবে তারা। তাই দুই পক্ষই এই মুহূর্তে ভয়ের ভারসাম্যে আছে। কিন্তু ইতিহাস বলে একটা ছোট ভুল, একটা অপ্রত্যাশিত ঘটনা যুদ্ধ শুরু করে দিতে যথেষ্ট। তাহলে উত্তর কি? না, ইরান একা রাতের মধ্যে ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে পারবে। ইসরায়েলের প্রতিরক্ষা শক্তি, আমেরিকার সমর্থন ও পারমাণবিক অস্ত্র, এটা সহজ নয়। কিন্তু এটাও সত্যি, একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে যে ক্ষতি হবে তা পুষিয়ে নেয়ার সাধ্য কোনো পক্ষের নেই। আসল শিকার হবে সাধারণ মানুষ ও শিশু, নিরীহ জনগণ। যুদ্ধ কোনো সমাধান নয়।